আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, যেহেতু এখানে নিত্য নতুন সমস্ত আপডেট দেওয়া হচ্ছে। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের। আজকে আমি ২-৩টা পয়েন্ট নিয়ে কথা বলবো। তার ভিতরে প্রথম পয়েন্টটা হলো, যারা এখনো পর্যন্ত পাসপোর্ট রিইস্যু করেন নাই, যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম। এটা একদম স্ট্রেট কাট কথা। যাদের পাসপোর্ট ৬ মাসের মেয়াদ নেই, তারা নতুন কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না এই পাসপোর্ট দিয়ে। অবশ্যই আপনাদেরকে ৬ মাস মেয়াদ হাতে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ এম্বাসি এবং কি সংযুক্ত আরব আমিরাতের এই আবুধাবি দূতাবাস থেকে একটা নোটিশ বের হয়েছে। সেটা হলো, যারা এখনো পাসপোর্টের মেয়াদ কম, যারা পাসপোর্ট এখনো এই আপডেট করেননি, তারা অবশ্য খুব দ্রুত 30শে সেপ্টেম্বরের মাঝে আপনারা আপডেট করে ফেলবেন। 30শে সেপ্টেম্বরের পরে আপনারা পাসপোর্টের আবেদন করতে যাবেন, পাসপোর্ট আর পাবেন না। খুব দ্রুত আপনারা এই আবেদন করেন এবং কি খুব দ্রুত পাসপোর্টটা সংগ্রহ করেন। দ্বিতীয় কথা হচ্ছে ভিসা নিয়ে। ভিসা বলতে আমাদের যারা আপনার আগস্ট মাসে ক্যান্সেল হয়েছেন, যাদের ক্যান্সেলের যে এই দেশ থেকে বাইর হওয়ার যে সময়সীমা দিয়ে থাকে, যেমন মনে করেন কারো 14 দিন, কারো 20 দিন, কারো 18 দিন দিয়ে থাকে, তাদের যদি 1 তারিখের আগে শেষ হয়ে যায়, 2-4 দিন আগে শেষ হয়ে যায়, এবং কি যাদের আইডিতে ফাইন আসতে পারে বা এসেছে, তারা শুধু এখন নতুন করে ভিসা লাগাতে পারতেছেন। আর যারা এখন নতুনভাবে ক্যান্সেল হচ্ছেন বা আপনারা আগস্টের লাস্টে ক্যান্সেল হয়েছেন, এই সেপ্টেম্বরের 10, 15, 20 তারিখ বা 2-4 তারিখেও আপনাদের মেয়াদ আছে, এখান থেকে যাইতে পারবেন। আপনাদের কোনো জরিমানা আসবে না বা কিছু আসবে না। মেইন কথা, আপনারা যখন ভিসাটা ক্যান্সেল করেছেন তখন আপনাদেরকে একটা সময়সীমা দিয়েছে যে আপনারা এত তারিখের ভিতরে গিয়ে যাইতে পারবেন, নির্দ্বিধায় কোনো ধরনের জরিমানা আসবে না। ওই ভাইদেরকে বলছি, যদি আপনার ডেটটা সেপ্টেম্বরের ভিতরে পড়ে, তাহলে আপনি এখন ভিসা লাগাতে আপনার সমস্যা আছে, আপনি ভিসা লাগাতে পারবেন না। এখন ভিসাটা আপনার হচ্ছে না। ওই ভাইদের কারোই ভিসা হচ্ছে না, তাদের ভিসাগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। ট্রান্সফার বলেন, যাই বলেন, কিছুই হচ্ছে না। এখন কারা ভিসা লাগাতে পারতেছেন? যাদের দীর্ঘদিন দুবাইতে থাকার কারণে আইডিতে ফাইন এসেছে এবং তারা দীর্ঘদিন অবৈধ ছিলেন, তাদের ভিসাগুলো খুব দ্রুত হচ্ছে। আজকে কয়েকদিন দেখলাম তাদের ভিসাগুলো খুব দ্রুত হচ্ছে। আর যারা নতুন করে আপনার এই ক্যান্সেল নিয়েছেন, যাদের বিষয়গুলা এখন হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। অনেকে প্রশ্ন করতেছেন, ভাই আমি তো ক্যান্সেল হয়েছি কিছুদিন হচ্ছে, আমার বিষয়গুলো হবে কি হবে না। ভাই আপনার বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ যদি কিসমত রাখে, ইনশাল্লাহ আবার যদি দেশের নিয়ম কানুন চেঞ্জ হয়, দেশের নিয়ম কানুন তো রাত একরকম দিনে আরেক রকম, তো ইনশাল্লাহ হবে। ধৈর্য হারা হবেন না, ধৈর্য রাখুন। আর ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, এগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তৃতীয় কথাটা হচ্ছে, এটা এই দেশের অভ্যন্তরীণ একটা কথা। সেটা হলো, এই দেশের একটা এই বিদেশি যারা আছে বা এই দেশে যারা আসে, তাদেরকে দেখাশোনার জন্য এই দেশের একটা কমিশন আছে, সেটাকে সংক্ষিপ্ত বলে আইসিপি। আমি অবশ্য ছবি দিয়ে দেখতেছি, আপনারা এটার বিস্তারিত এখানে দেখুন, এটার বিস্তারিত সংজ্ঞা সহ সব আছে। আইসিপির কাজ হলো কি? আইসিপির কাজ হলো এই এদেশে কতজন অবৈধ লোক এখন আছে বা কতজন অবৈধ লোক দেশ ত্যাগ করেছে বা কতজন অবৈধ লোক এই দেশে ভিসা করেছে, এই বিষয়ে তাদের এই একটা ডকুমেন্ট থাকে। এরা এগুলো জানে, এরা নিয়ে কাজ করে। উক্তিতে বলা হচ্ছে যে গত এই 11 দিনে, এটা 11 সেপ্টেম্বরের খবর, 11 সেপ্টেম্বর সকাল 6টায় প্রকাশিত হয়েছে। এটার লাস্ট আপডেট দেওয়া হয়েছে 13 সেপ্টেম্বর। দেখেন তারিখ সহ আছে, এই এখানে আপনারা তারিখ সহ দেখতে পাচ্ছেন। এটা নিউজ খালিজ টাইমের, খুব জনপ্রিয় একটা নিউজ দুবাইয়ের।
এখানে বলা হয়েছে হাজার হাজার এই লোক এই দেশ থেকে দেশ ত্যাগ করেছে, দুবাই থেকে হাজার হাজার অবৈধ লোক দেশ ত্যাগ করেছে, এবং কি তাদের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, কিছু নাই, তারা আবার যদি চেষ্টা করে এই দেশে আবার ব্যাক করতে পারবে। তারা যদি চেষ্টা করে আবার এই দেশে ব্যাক করতে পারবে, তাদের কোনো প্রকার সমস্যা নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অবৈধ আছেন যারা এখনো এখানকার অবৈধ আছেন, তারা যদি ইচ্ছা করেন দেশ ত্যাগ করতে পারবেন। এই দেশ ত্যাগ করার মাঝে তাদের কোনো জরিমানা নেওয়া হবে না, তাদের এই কোনো কিছু আসবে না, এবং পরবর্তীতে তারা এই দেশে কামব্যাক করতে পারবে। এই খবরটা আপনারা এই পড়ে নিতে পারেন, ক্লাস টাইমে আছে বিস্তারিত। আমি যে কথাটা যে সারমর্ম এটা আপনাদেরকে বলে দিলাম। তো এগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আবারও বলছি, চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।